অনির ভাড়া কাটাবে অনির স্ত্রী? সাধু বাবা তো আমাকে তাই বলেছেন, আর সেই জন্যই তো আমি তাড়াহুড়ো করে এখানে চলে এলাম। উনি আমাকে অনেক উপায়ও বলেছেন, আমি সব বলবো, এক এক করে সব বলবো। ছোট পিসিমা, এই ধরনের নিয়ম কানুন এগুলো করবার কোনো দরকার আছে কি? हाँ ननद रानी, ছোট পিসিমা যখন ও সাধু মহাত্মার কাছ থেকে সব শুনে এসেছেন, তখন আমাদেরও ও সব কথা শোনা উচিত। কিন্তু আমাকে সামনাসামনি না দেখে একজন আমার ভাড়ার কথা এভাবে বলে দিল, আর সেটা তোমরা এভাবে বিশ্বাস করে নিচ্ছ? ওরে বাবা, এরম করে বলে না রে। এসব সাধু বাবাদের অনেক দৈব ক্ষমতা থাকে, এরা মানুষকে না দেখে বলে দিতে পারে। মিস্টার অশোধুরী, ওনার কথাটা একবার শুনুন। আগের দিন কি হলো মনে নেই? হঠাৎ করে একটা পায়ে ফুলদানি পড়ে চোট লাগলো, প্রাণের ঝুঁকিও তো হতে পারে না। শুনে নিন না কথাটা। হ্যাঁ, ডিলটা তো হাতের বাইরেই চলে গেছিল, শেষ মুহূর্তে বাঁচানো গেল। আমার তো মনে হয় স্যার আপনার সাধু বাবার কথা মেনে চলা উচিত। প্রথমত হলো আমি এসব বিশ্বাস করি না, আর দ্বিতীয়ত সেদিন ফ্লাওয়ার বাসটা পড়ে গেছিল, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, অন্য কিচ্ছু নয়। আমার কথাতে না হয় একটু বিশ্বাস কর। এটা পড়তো বাবা, হাত থেকে খুলবি না। হ্যাঁ, সাধু বাবা এই দাগাটা দিয়ে আমাকে বলেছিলেন যে অনির জীবন থেকে বিপদের কালো অন্ধকার দূর করে দিতে পারে একমাত্র ওর সহধর্মিনী। না, শুধু অনির জীবনটাই নয়, এই পরিবারকে রক্ষা করতে পারে একমাত্র ওর স্ত্রী। আর এটাই পরীক্ষার শ্রেষ্ঠ সময়, যখন ওর স্ত্রী নিজের ভালোবাসার জন্য, নিজের সিঁদুরকে আগলে রাখার জন্য জান লড়িয়ে দিতে পারে। আমি এই পরিবারের সবাইকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করবো পিসি ঠাম্মি। আর অনির মঙ্গলের জন্য তো আমি আমার জান বাজি রাখতেও রাজি। আমিও তো সেটাই চাই। আমিও চাই যে অনির স্ত্রীর জন্যই অনির সমস্ত বিপদ দূর হোক ওর জীবন থেকে, ও যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, ভগবান রক্ষা করতে পারে। শিবানী, এটা ধরো বাবা, এটা পড়ে থাকতে হবে, এটা খুলো না। আরোহী, তুমি বাবার নাম করে এই ধাগাটা তুমি পড়ে থেকো আর প্রার্থনা করো ঠাকুরকে। দেখো, সাধু বাবার কৃপায় তোমার বাবা সুস্থ হয়ে উঠবেন। ছোট ঠাম্মি, তুমি তো এত দূর থেকে এসছো, তুমি বসো, তোমার জন্য জল মিষ্টি নিয়ে আসি। না 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 না, আমি ওই সূর্যাস্তের পরে কিচ্ছু খাই না, কাড়া ছাড়া কিছু খাই না। আচ্ছা, তাহলে কারা বানিয়ে নিয়ে আসছি, দাঁড়াও এক্ষুনি আসছি। তুমি এদিকে শোন, কি হচ্ছেটা কি, ব্যাপারটা কি বলো তো? তুমি খুব ভালো করে জানো যে রিধিমা এই বাড়িতে কি করেছে, বাড়ির লোকজনের সঙ্গে কি করেছে, তারপরেও তুমি অনেক যোগ্য স্ত্রী, অনেক স্ত্রী হিসেবে রিধিমাকে ভাবছো কি করে? না, বুঝতে পারছি না, যে মেয়েটা অনেক জীবনটা নষ্ট করে দিল, সে অনেক ভাড়া কাটাবে। ভাস্কর, আমি কোনো কথা বলতে চাই না, আর কোনো কথা শুনতেও চাই না। শুধু একটা কথা জানি যে আমি যেটা করছি সেটা এই পরিবারের জন্য, অনেক জন্য এবং আরো ভালোর জন্য করছি। আর আমি চাই যে আরোহী ওর নিজের জায়গায় ফিরে যাক। ছোট, তুমি সবটা জানো, তারপরও তুমি এটা কি করে বলতে পারো? বাকি কথা পরে হবে। আমি একটু আরুকে দেখতে চাই। আরোহী, তুমি একটু আরুর কাছে আমাকে নিয়ে যেতে পারো? চল এদিক। এই কি রে তোরা? হ্যাঁ, আরে টাকাটা কথা তোরা একবার আমাকে মনে করলি না? আরে বাবা, আমার মনে হয় বয়স হয়েছে, বুড়ো হয়েছে, সব কথা মনে থাকে না। তোদের ওদের কি একই অবস্থা? কি হয়েছে জ্যাঠান? কিছু বুঝতে পারছি না, না? এই যে হ্যাঁ, টুবারের আজকে কলেজে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, তোর টিউশনের টাকাটা এখনো দেওয়া হয়নি। তো এই কথাটা তোরা আমাকে মনে করাবি না? ধর টাকা আছে, কালকে মনে করে ফিসটা জমা দিয়ে দিবি, বলিস না জানো। আর শোন, যদি দেরি হয়েছে বলে লেট ফাইন চায় দিয়ে দিস, ওতে বাড়তি 1000 টাকা আছে, অসুবিধা হবে না। জ্যাঠান, জ্যাঠান, এটা না আমাদের এখন লাগবে না, এটা তোমার কাছেই রেখে দাও। লাগবে না মানে? জ্যাঠান, আমরা ফিস অনেক আগেই জমা করে দিয়েছি। জমা দিয়ে দিয়েছিস? এই টাকাটা পেলি কোত্থেকে? এই তো অনিমেষের কাছে টাকাটা নেই বলে তো আমায় বলেছিল। টাকাটা কে দিয়েছে তোদের? বুঝতে পারিস, আমার না জানিয়ে তোরা আরো এর কাছ থেকে টাকাটা নি। না জ্যাঠান, ওর কাছ থেকে কেন টাকা নেবো? বিশ্বাস করুন, নিইনি। তাহলে টাকাটা পেলি কোত্থেকে? জ্যাঠান, আসলে আমরা আমাদের জমানো টাকা থেকেই ফিসটা দিয়ে দিয়েছি।
হ্যাঁ জ্যাঠান, আর দিদিয়াই তো আমাদের শিখিয়েছে কিভাবে রোজ যাতায়াতের টাকার থেকে টাকা বাঁচিয়ে, টিফিনের টাকার থেকে টাকা বাঁচিয়ে জমিয়ে রাখতে হয় প্রয়োজনের জন্য। কিন্তু মারে, এভাবে না খেয়ে হেঁটে জমিয়ে তোরা ফিস জমা দিবি কেন রে? আমরা কি মরে গেছি? জ্যাঠান, জ্যাঠান, তুমি বাবা মা কত তো খাটুনি খাটো, কত পরিশ্রম করো, আর আমরা এটুকু করতে পারবো না? হ্যাঁ জ্যাঠান, হয়তো দিদিয়ার মতন পুরো বাড়িটাকে সামলাতে পারবো না, কিন্তু আমরা তো আমাদের মতন করে চেষ্টা করতেই পারি বলো। আর তাছাড়া দিদি আমাদের শিখিয়েছে কিভাবে পরিবারের পাশে দাঁড়াতে হয়। ছোটটা মেয়ে আর ভেতরে ঘুমাতে যান না, দেখা করে আসুন। আমি আপনার কারাটা বানিয়ে নিয়ে আসে। মিসেস রয় চৌধুরী কখনো বানাননি তো উনি জানেন না কি কি দিতে হবে। আমি একটু দেখে আসি, ঠিক আছে? কি সেটা তো যাওয়ার তারা তোমার। তুমি আগে তোমার আসল কাজটা করো তো। আগে আমায় মন প্রাণ ভরে আশীর্বাদ তো করতে দেবে। এত দূর থেকে এলামই তো আমি তার জন্য। আপনার আশীর্বাদই এখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছোটটা মেয়ে। এত বড় লড়াইটা আমি একা লড়তে পারছিলাম না, সেই জন্যই তো আপনাকে অনুরোধ করলাম এখানে আসার জন্য। রিধিমা যে ষড়যন্ত্রটা করেছে সেটা জানার পর থেকে নিজে হাতে ওকে শাস্তি দেবার জন্য আমি ছটফট করছিলাম। শুধু তুমি বোঝালে বলে আমি শান্ত হয়ে ঠান্ডা মাথায় ওর খেলাতেই ওকে মাত দেওয়ার চেষ্টা করছি। সেটা আমরা ঠিক করে দেখাবো ছোটটা মেয়ে। আমাকে ভরসা করেন তো একটু। ছোট পিসিমা, কি ভালো লাগছে বল অনেক। যাকে অনেক রাত হয়েছে, চলো না সবাই ঘুমিয়ে পড়ি। অনেক চলো। রিধিমা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বলুন না কি? তুমি তো অনেক জন্য সব কিছু করতে পারো, তাই না? এইসব বলে আমাকে দিয়ে আবার কি করাবে কে জানে। হ্যাঁ নিশ্চয়ই পারবো। তাহলে প্রস্তুত হয়ে যাও মা, তোমার পরীক্ষা দেওয়ার সময় এসছে। কিসের পরীক্ষা? ওই যে বললাম না যে আগামী কয়েক মাসে অনির জীবনে একটা বড় রকম বিপর্যয় আসতে চলেছে। আপনি আপনি বলুন আমাকে কি করতে হবে, বলুন না। এই এক মাসের অনির জন্য এই মানবটা তুমি করতে পারলে ইংরেজি নতুন বছরে অনির সম্পত্তির অর্ধেক আর ওর ব্যবসার অর্ধেক তুমি পাবে। এই পরীক্ষা কিন্তু খুব কঠিন। না না, এসব তুমি কি বলছো ছোট ঠাম্মি? আমি আমার বিজনেস, আমার প্রপার্টির 50% শেয়ার রিধিমাকে দিয়ে দেবো? এসব তো আমার একার নয়, আমার ভাই বোনরা আছে। রিয়াঙ্কার শেয়ার আছে, সিমরানের শেয়ার আছে, রমিতের শেয়ার আছে। ওদেরকে তো আমি বিট্রে করতে পারবো না। এই কথাটাও তো আমার কথা নয়, সাধু বাবা আমাকে যা বলেছেন আমি তাই বলছি। এক্স্যাক্টলি। আরে বাবা, কোন সাধু বাবা কি বলেছে তাই বলে সম্পত্তির অর্ধেক মানে? হ্যাঁ, ওর সহধর্মিণী যখন রিধিমা, তখন এটাই ওর প্রাপ্য। দেখো ছোট পিসিমা, অনেক শিবানী, আমার কথার দেখছি এ বাড়িতে কোনো দামই নেই। যে যখন পারছে আমার ওপরে কথা বলছে। আমাকে বলুন না আপনি কি করতে হবে। বিশেষ কিছু নয়, ওই আগামী এক মাস তুমি অনির সঙ্গে এক ঘরে থাকতে পারবে না, সংযম করতে হবে। আর এক মাস পর অনির নামে পুজো দিয়ে সেই মানত ভাঙতে হবে। ছোট ঠাম্মি, এটা আবার কি ধরনের মানত? মানে আমরা তো স্বামী স্ত্রী, আমরা তো এক ঘরেই থাকবো, তাই না? আর তাছাড়া তার থেকে বড় কথা, অনি নিজের ঘর ছেড়ে কোথায় থাকবে? অনি নিজের ঘরেই থাকুক না, তুমি দিদির সাথে থেকে যাও। ওয়েসে भी দাদা বাড়িতে নেই, আর দিদিরও একটা কোম্পানি হয়ে যাবে, তোমারও একা লাগবে না, দিদিরও ভালো লাগবে। না মানে আসলে কি জানো তো, না না না, তা হয় না। মামনিকে ডিস্টার্ব করা যাবে না। না না, আমি বলছি কি, একটা কাজ করলেই তো হয়। আমি না হয় আরুর সাথে আরুর ঘরেই থাকছি।
রিদিমা যেরকম আমার ঘরে ছিল ও আমার ঘরেই ঘুমোবে। সেটাই বরং ভালো, আরও খুশি হবে। একদম ঠিক বলেছিস বেটা। আরু বেটার শরীরটা খারাপ তো, তুই বরং আরু বেটার সঙ্গে থাক, রাখ, ও খুব খুশি। আরুর ঘরে থাকলে একদিকে রীতিমার হাত থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে মিস চক্রবর্তীর সঙ্গেও একটু বেশি সময় কাটানো যাবে। কিন্তু ছোটটা আমি আমার একা থাকতে ভীষণ ভয় করে, আমি একা থাকতে পারবো না। চিন্তা করো না মা, আগামী 1 মাস আমি তোমার সঙ্গে অনির ঘরেই থাকবো। কিন্তু ছোটটা আমি, তোমার তো পায়ে ব্যথা, তুমি ওপর নিচ কি করে করবে বলো? না না, সে আমি ঠিক পারবো। ও দিনে 2-1 বার ওঠানামা তো, ও কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া তুমি আছো তো, আমার যদি পায়ে ব্যথা হয় তুমি আমার পায়ে একটু তেল মালিশ করে দেবে। আচ্ছা ছোটটা আমি, অনেক যাতে ভালো হয় তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। জানি তো আমি। এই সম্পত্তি পাওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। সম্পত্তি আমি রিধিমার নামে কিছুতেই হতে দেবই না। ঠিক সময় থাকতে এটা আমাকে আটকাতেই হবে। ছোটটা আমি বরং মিস্টার রয় চৌধুরী ঘরে আপনার বিছানাটা করে দিই। ও যেন অনির পেছন পেছন না ঘুরে। নিজেকে যেন একটু সামলে চলে। এক সেকেন্ড ছোট পিসিমা, এটা কি বলছো বলো তো? দেখ শিবানী, গত কয়েকদিনের এই বাড়ির পরিস্থিতি আমি সবটাই জানি। রিধিমা যখন আরোহীকে পছন্দ করে না, তখন আরোহীর অনির থেকে দূরে দূরেই থাকা উচিত, এতে সবারই মঙ্গল। বুঝেছো? আপনি ভুল কেন করছেন বারবার? তিতলি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না তিতলি। আপনি কেন বুঝতে চাইছেন না যে এটা সম্ভব না? কেন সম্ভব নয় তিতলি? আচ্ছা, আমার সাথে সামনাসামনি তো একবার দেখা করা সম্ভব, বলো? না, আর আমি ওই কাজটাও করতে পারবো না। যাক বাবা, এ তো এখন কাজ করবে না বলছে। প্লিজ তিতলি, আমি তোমাকে ফর দ্য লাস্ট টাইম রিকোয়েস্ট করছি, আমার সাথে একবার সামনাসামনি দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল দেখা করছি, এখন রাখছি। কি ব্যাপার বলতো তোর? তুই এরকম অদ্ভুত আচরণ করছিস কেন? যখনই দেখছি ফোন নিয়ে ব্যস্ত, দেরি করে বাড়িতে ফিরছিস, কি সারাদিন ফোনের মধ্যে আছ? আর এখন তোকে কে ফোন করেছিল? মা, নবনীতা ফোন করেছিল। আসলে ওর তো এক্সাম চলছে আর আমি ওর অনেক কটা প্রজেক্ট করে দিচ্ছি, তাই দিন নেই রাত নেই বারবার ফোন করে বিরক্ত করছে, খাতাটা চাইছে কবে দেবো বলে। তবে তুমি চিন্তা করো না, আমি ওকে কালকে খাতাটা ফেরত দিয়ে দেবো, আর ফোন করবে না। তিতলি কিছু লুকিয়ে যাচ্ছে না তো আমার থেকে? আমি আজকে খুব হ্যাপি, তুমি আমার সাথে থাকবে, আমরা অনেক গল্প করব। আজকে আমি তোমাকে একটা গান করে শোনাবো। না না বাবাই, তোমায় গান শোনাতে হবে না, না হলে আমার ঘুমটাই কেটে যাবে। আচ্ছা, এখন আমার গান পছন্দ হচ্ছে না, কিন্তু আমি কিন্তু মামামের থেকে বেটার ঘুম পাড়াই তোমাকে। না না, মাম্মা বেস্ট। তো ধরো তো। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? হ্যাঁ, দুজনেই কারো চোখে ঘুম নেই কেন? আমি আরোকে শুয়ে দিয়ে গেলাম। কি বলুন তো মিস্টার রয় চৌধুরী, ওর তো শরীরটা ভালো নেই নাকি? আপনার কোনো সেন্স নেই? দুজনে যদি থাকলে এরকম দুষ্টুমি করেন তাহলে দরকার নেই থাকার। আরু, আমার সাথে চলো, আমার ঘরে ঘুমাবে, চলো। মাম্মা, আমি আর দুষ্টুমি করব না, গুড গার্ল হয়ে থাকবো। হ্যাঁ, এই তো আমিও গুড বয়। আর বকাবকি করবেন না প্লিজ। চুপচাপ শুয়ে পড়ো দুজনে। কি করেছে ঘরটাকে? সব কি হচ্ছে রাত্রিবেলা? হ্যাঁ, আমি এক্ষুনি এসে আবার দেখে যাব। যদি দেখে দুজনের মধ্যে কেউ জেগেছে তাহলে কিন্তু সে খুব বকা খাবে। যাও শুয়ে পড়ো, মনে থাকবে। মাম্মা, তুমি আজকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে? হ্যাঁ,
তাই তো আজকে বাবা মেয়ে মামা মেয়ের গান শুনে ঘুমোবে, তাই তো? আর মাথায়ও কিন্তু হাত বুলিয়ে দেবে মাম্মাম। হ্যাঁ, আমিও কিন্তু ওই মানে আমাকেও মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবেন। আমি কিন্তু ওই হ্যাপি সিং এর চাম্পিটা কিন্তু আজও ভুলিনি। আহা হা হা, কি ভালো চাম্পি দিয়েছিলেন সেদিন। চল চল ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল ঘুমিয়ে পড়ি ঘরে। তাড়াতাড়ি। কোথায় যাচ্ছ রিদিমা? আরোর ঘর থেকে আরোহীর গানের গলা পেলাম। আপনি তো বলেছিলেন অনির থেকে দূরে দূরে থাকতে, এখন তো দেখছি ওরা। আরে গাইছে গাক না, ও তো আর অনির মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে না। কি বললেন আপনি? আমি বলছি যে আরুকে একটু গান গাইয়ে ঘুম পাড়াচ্ছে, তা পারাক না, তাতে কি। তুমি আসো তো, এখানে বসো, এখানে বসো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে আমার। কি দেখাবেন? আর শোনো না রিদিমা, আমার ওই কোমরের ঠিক একটু নিচে একটা ফোড়া হয়েছে, খুব ব্যথা। বলছি ওই পুঁজ টুজ হয়েছে কিনা একটু দেখো তো। পুঁজ টুজ আমি কেন দেখবো? ডাক্তার দেখান। ডাক্তারকে এই বয়সে দেখানো চায় বলো তো? আমার লজ্জা লাগে না এই বুড়ো বয়সে আমি এইখানে ফোড়া দেখাবো? না 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 না। তাহলে আমি আরোহীকে রেখে দিচ্ছি, এগুলো ভালো পারে। শোনো 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 শোনো, আরোহী বাড়ির কাজের লোক, ওকে দেখানো যায় না, বুঝো না তুমি? তুমি দেখো না একটু। আর শোনো না, ওই যে ওখানে ওখানে গরম জল রয়েছে, হ্যাঁ, আর তুলো রয়েছে, আমাকে একটু সেক দিয়ে দাও না গো। ছোটটা আমি ইনফেকশন হয়ে যাবে, তখন কিন্তু আমাকে বলতে পারবে না। হ্যাঁ, ডাক্তার দেখিয়ে না, বেটার হবে। কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। তো তুমি দেখো তো, আমি বলছি কিচ্ছু হবে না। আরে বাবা, ওই গরম সেক দিলে, হ্যাঁ, আর ওই ফোড়াটা যদি ফটাস করে ফেটে যায়, যদি পুঁজ টুজ বেরোয়, তখন পরে দেখা যাবে খুন। আসলে আমার তো আর পেছনে চোখ নেই, আমি তো আর দেখতে পাচ্ছি না, বড্ড ব্যথায় কষ্ট পাচ্ছি। আমাকে একটু সেক দিয়ে দাও না নাথ বৌমা, আমাকে একটু সেক দিয়ে দাও না গো নাথ বৌমা। ব্যথা, খুব ব্যথা।
বাবা কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে কিসের? এই তো রিধিমামা, এই শোনো না, বলছি যে সকালবেলা উঠে মুখ টুক ধুয়েছো তো? হ্যাঁ ধরো কেন, আর কিন্তু এই গন্ধটা কিসের? কি করে বসে আছেন আপনারা এখানে? গন্ধ পাচ্ছেন না কিসের গন্ধ? মামনি, এটা- পিসিমা যাও কি করছে? পিসিমা, দিদিমানির জন্য যা যা আনতে বলেছিলেন সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। আমার জন্য কি? ওই অনেক জন্য ওই মানত করার ব্যাপারে বলেছিলাম তো। হ্যাঁ, আজ থেকে সেটার একটু একটু নিয়ম শুরু করতে হবে। সেই জন্যই কিছু জিনিস আনানো হয়েছে। এসো 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 এসো, দেখবে এসো। এইটা এই দেখো কি আনিয়েছি, দেখো এই দেখো। এই দিদিমা, এরকম ওয়াক করতে নেই, ছি 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 ছি, এরকম ঘৃণা করতে নেই। আরে এটা এটা একটা পবিত্র জিনিস। হ্যাঁ, নিজে হাতে ঘুঁটে দিয়ে সেই ঘুঁটের জালে তোমাকে রান্না করতে হবে বাড়ির বাইরে, আর সারা বাড়ির চারপাশ ছড়িয়ে দিতে হবে গোচুনা।